ওই দেখা যায় সমুদ্র, একদম 1 মিনিটেই চলে আসলাম। সুপ্রভাত, গুড মর্নিং ফ্রম পুরী স্বর্গদ্বার। সামনেই দুর্গাপুজো, আর দুর্গাপুজোর সময়তে অনেকেই কলকাতা ছেড়ে জগন্নাথ ধাম পুরীর উদ্দেশ্যে রওনা দেন। আজকের ভিডিওটা তাদের জন্য যারা দুর্গাপুজোর সময়তে পুরীতে আসতে চান বা দুর্গাপুজোর পরেও পুরীতে আসতে চান। আমি এমন একটি হোটেলে আজকে সন্ধান দেব যেখানে আপনি 5 স্টার ক্লাসের সমস্ত ফেসিলিটি পাবেন। এই হচ্ছে পুরীর স্বর্গদ্বার একদম মোড়, যেটা সকলেরই একদম চেনা। এই শ্রী চৈতন্যের মূর্তি রয়েছে, ওদিকেই মূর্তি রয়েছে, এদিকে মূর্তি রয়েছে, সকলের একদম পপুলার এই জায়গাটা। এখান থেকে আমি যে হোটেলে রয়েছি অর্থাৎ শ্রীমান প্যালেস, সেই হোটেল তো তোমাদেরকে দেখাবোই কিভাবে যেতে হয়, যেটা সমুদ্র সৈকত থেকে একদম 2 মিনিট হাঁটা পথের দূরত্বে। এবার তোমাদেরকে একটু দেখাবো এই স্বর্গদ্বার থেকে তোমরা কিভাবে হোটেলে পৌঁছাবে। পুরীতে তোমরা 12 মাসে যখনই আসো না কেন, এই স্বর্গদ্বার হচ্ছে মেইন জায়গা। পুরী স্টেশন থেকে অটো, টোটো বা বাস, সেই 3টে মানে করেই তোমরা চলে আসতে পারো স্বর্গদ্বারে। আর এই হলো সমুদ্র সৈকত, দেখা যাচ্ছে পুরীর সমুদ্র মানেই সব সময় এই যে ঢেউ, সব সময় উথাল পাথাল এই সমুদ্র, সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। সকাল সকালই মানুষজন এখানে চলে এসেছেন। স্বর্গদ্বার এই মোড় থেকে 2টো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। একটা রাস্তা মেন রোড অর্থাৎ সমুদ্র সৈকতের পাশের রাস্তা, আর একটা রাস্তা চলে যাচ্ছে এই মহাশ্মশানের দিকে। আমরা যাব হচ্ছে মেন রাস্তা, যেটা সমুদ্র সৈকতের পাশের থেকে রাস্তা, সেই রাস্তা ধরে একটুখানি এগিয়ে যাব। 2 মিনিট হেঁটে পৌঁছে গেলাম ক্যামেলিয়ার সামনে। এবার বলে রাখি, আপনারা পুরী স্টেশন থেকে সরাসরি এই ক্যামেলিয়াতে আসার জন্য, ক্যামেলিয়ার এই সামনে আসার জন্য টোটো বা অটো পেয়ে যাবেন সরাসরি। আমাদের হোটেল শ্রীমান প্যালেসে যাওয়ার জন্য এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন একদম সামনে, ক্যামেলিয়ার একদম সামনে ডান দিকের যে রাস্তাটা রয়েছে, এই রাস্তা থেকে আপনি সমুদ্র সৈকত জাস্ট হেঁটে 2 মিনিটে পৌঁছাবেন, যেটা সমুদ্র সৈকতে যাওয়ার শর্টকাট রাস্তা। এই দেখুন, এই রাস্তা দিয়ে এসে আপনি সোজা, এই হলো এদিকে সমুদ্র সৈকত। এই গলিতে আমি এখন ঢুকে পড়লাম। কয়েক সেকেন্ড হাঁটার পরেই এই বাঁ দিকের যে গলি, সেই গলিতে এবার আপনাদেরকে ঢুকতে হবে। এখানেই এই যে স্ট্রিট নম্বর 97E, এই যে সরু গলি, এটা প্রচন্ড শর্টকাট, এখান থেকে গেলেই আমাদের হোটেল। এবার আপনি যদি এই গলিতে না ঢুকতে চান লাগেজ নিয়ে, তাহলে এই যে সোজা গলিটা চলে যাচ্ছে, এখান থেকে লাগেজ নিয়ে ডান দিকে ঢুকলেই আমাদের শ্রীমান প্যালেস। চলে এলাম আমাদের হোটেল শ্রীমান প্যালেসে। সমুদ্র সৈকত থেকে পায়ে হেঁটে জাস্ট 2 মিনিট লাগলো পৌঁছাতে। এই হলো টোটাল প্রপার্টিটা, আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে নাম্বার দেওয়া রয়েছে, তোমরা এখানে আসলে অবশ্যই বুক করতে পারো। শ্রীমান প্যালেসের সামনেই রয়েছে রিসেপশন। এবার আর একটা রাস্তা আপনাদেরকে দেখাই। এই যে আমি ক্যামেলিয়ার সামনে থেকে ঢুকলাম ওই গলিটা থেকে, আর এই হচ্ছে ক্যামেলিয়া। ক্যামেলিয়া থেকে পার করে এই মিত্র ক্যাফে আর ক্যামেলিয়ার মাঝখানের এই যে রাস্তা, যেটা চলে গেছে কালীধাম সাইড গলি, সেখানেই আপনি পাবেন শ্রীমান প্যালেস। অর্থাৎ এই 2টো রুট রয়েছে শ্রীমান প্যালেসে আসার জন্য। যদি আপনি শর্টে আসতে চান তাহলে শর্টকাট দেখালাম, একদম 2 মিনিট জাস্ট ওখান থেকে সমুদ্র সৈকত, আর এটা একদম বড় রাস্তা। আমরা চলে আসলাম 2nd ফ্লোরে। এরকম একটা লন এরিয়া রয়েছে, খুব সুন্দর একটা লন এরিয়া রয়েছে, তুমি এখানে একটুখানি পাইচারি করতে পারবে। আচ্ছা, এবার তোমাদেরকে একটুখানি রুমটা দেখিয়ে দিই। 207 নম্বর রুম আমাদের। চলো, এই হলো রুম, A ক্লাস, একদম A ক্লাস রুম। আমি একটা সাইড থেকে তোমাদেরকে দেখাচ্ছি। অলরেডি ব্যাগগুলো আমরা এখানে রেখেছি। একটা সোফা রয়েছে, একটা 3 জনের বেশ সাফিসিয়েন্ট যে একটা বেড রয়েছে, 3 জন থাকা যাবে। আর এদিকটা তো এসি চলছে অলরেডি। এখানে কিন্তু সমস্ত রুমই এসি তুমি পাবে। একটা ছোট্ট এরকম উইন্ডো রয়েছে, উইন্ডোটা যদি আমি খুলে দিই তাহলে বাইরের যে এরিয়াটা সেটা আমার সামনে চলে আসবে। বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। রুম থেকে প্রবেশ করলেই এরকম একটা ওয়ার্ড্রপ রয়েছে, যেখানে তোমরা তোমাদের ব্যাগ থেকে শুরু করে বাকি সমস্ত জিনিসপত্র রাখতে পারো। অনেকটা বড় স্পেস জায়গা রয়েছে এখানে, একটা বিগ সাইজ মিরর। এবার একটুখানি দেখিয়ে দিই মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, বাথরুম। দেখো, ক্লিন অ্যান্ড ক্লিয়ার একদম বাথরুম, শাওয়ার, গিজার সবকিছুই রয়েছে যেরকমটা থাকে সমস্ত বাথরুম।
সকাল সকাল খিদে পেয়ে গেছে, তাই জন্য বসে পড়েছি। আমি একদম জামাই সেজে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ কত রকমের খাবার সকালবেলা। পুরি ডাল রয়েছে এখানে, সাথে সাথে রয়েছে বড়া, আর এখানে রয়েছে এটা কি ইডলি, তাই তো। তো যে যেটা খাবে, আমরা তিনজন তিন রকমের খাবো। যে যেটা তোমরা খাবে ওই মেনু রয়েছে, মেনু থেকেই তোমরা অর্ডার দিতে পারবে। খাওয়া দাওয়া তো আমার হলো। এবার এই যে লন এরিয়াটা রয়েছে, বিশাল বড় একটা প্যাসেজ রয়েছে, এখান থেকে একটুখানি পাইচারি করি খাবারটাকে হজম করার জন্য। আর একটা জিনিস যেটা সব থেকে ভালো লেগেছে এখানে, সেটা হচ্ছে দুপুর বেলাতে মনে করো একটু রোদ থাকে, দুপুরবেলা ঠিক পরে বিকেল বেলাতে এখানে মানে এই জায়গাটা দাঁড়িয়ে, ব্যালকনিটাতে দাঁড়িয়ে পুরো সমুদ্র সামনে, ঠিক আছে, সমুদ্রের হাওয়াটা পুরোপুরি তুমি পাচ্ছ। মানে আমরা কালকে এসছি এখানে, কালকে এখানে এত হাওয়া ছিল, ঘরে এসি চলছে, এসির হাওয়া একটা অন্য রকমের, কিন্তু এই যে প্রাকৃতিক হাওয়া সেটা তুমি পাবে। একটা খোলামেলা পরিবেশ। পুরীতে আসলে তোমরা কি দেখবে, এই যে আশেপাশের যত বিল্ডিং গুলো দেখছো একদম গায়ে গায়ে ব্যাপারগুলো রয়েছে, কিন্তু এখানে একদম খোলামেলা এই পরিবেশ সেটা তোমরা পাবে। খাওয়া দাওয়া শেষ আমাদের, এবারে আবার চললাম আমরা সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। ওই দেখা যায় সমুদ্র, একদম 1 মিনিটেই চলে আসলাম। এই রে ভাই কি রোদ্দুর মাইরি। আর এখানে আসলে তোমরা এই ডাবের জল খেতে পারো। মানে আমার এই মানে যদি পাটা হালকা করে লাগে বালিতে তো পুড়ে যাচ্ছে পুরো পা। আমরা আসলাম এই যে ক্যামেলিয়ার সামনে থেকে, এই দেখো সামনে একদম এই দিকটাতে দেখো, আমি যদি জুম করি প্রচুর মানুষের ভিড়, দেখেছো কতটা ক্রাউড রয়েছে এই দিকটাতে। ভাই তোমার পায়ের মধ্যে সমুদ্র এসে চুমু খেয়ে চলে যাবে, এটাই তো দেখার জন্য অপেক্ষা। তাই জন্য চলে আসো তাড়াতাড়ি পুরীতে। বিচ থেকে এসে স্নান করে রেডি হয়ে গেলাম, আর এখন রয়েছি একদম টপ ফ্লোরে। টপ ফ্লোর থেকে ঠিক কেমনটা দেখায় আশেপাশটা সেটা একটু তোমাদেরকে দেখাই। দেখো একদম শ্রীমান প্যালেসের টপ ফ্লোর থেকে তোমাদেরকে দেখাচ্ছি। আশেপাশে তো সমস্ত এই অট্টালিকাগুলো রয়েছে, ওই যে দেখা যাচ্ছে সমুদ্র, দেখতে পাচ্ছ এখান থেকে, মানে সমুদ্র জাস্ট হাতের সামনে, আমি ছুঁতে পারছি সমুদ্রকে এখান থেকে। এটা একদম টপ ফ্লোর। তোমরা যখন আসবে এই টপ ফ্লোরের এই যে সি ভিউ, এই সি ভিউটাও তোমরা নিতে পারবে। পুরো জামাই বসে পড়েছে জামাই ষষ্ঠী খেতে। জামাই না হলেও জামাই আদর এখানে পাচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। যেহেতু মানে এখানে ফুডিংটা রয়েছে, ফুডিং ব্যাপারটা রয়েছে, তো এই হচ্ছে আমাদের লাঞ্চ। আমরা 3 রকমের এখানে খাবার নিয়েছি, যে যেরকমটা পারবে আমরা সেরকমটাই এখানে মানে দেওয়ার ব্যবস্থা রয়েছে। কাতলা থালি, রুই থালি, আর হচ্ছে চিকেন থালি। তো আমরা 3 জনের জন্য 3টে আমরা এখানে অর্ডার করেছি। আর সাথে সাথে এই থালির সাথে এই জিনিসটা যেটা একই রয়েছে, আমি আর 3টে থালা দেখালাম না, ভাত, আলু ভাজা, আলু পোস্ত যেটা আমার সব থেকে বেশি ফেভারিট, ডাল রয়েছে, চাটনি, পাঁপড়, আর এই পেঁয়াজ টিয়াজ যেগুলো তো রয়েছেই। এই হলো টোটাল। প্রচন্ড খিদে পেয়েছে, কেননা বিচ থেকে আসার পরে তোমরা জানো যে খুব খিদে পায়। আমি আর অপেক্ষা করতে পারছি না, খাবারটা এবার শুরু করি। লাঞ্চ করার পরে আমরা চলে আসলাম পুরীর মন্দিরে, পুরীর জগন্নাথ ধাম, যেখানে মানুষ যখনই আসে তখনই আরো বারবার আসতে ইচ্ছে করে। জগতের নাথ যিনি, তিনি জগন্নাথ, আর তিনি যেখানে বিরাজ করেন সেটাই হলো পুরীর এই জগন্নাথ মন্দির। মন্দিরে ঢোকার যে জায়গা সেটা এটা একদম, তোমরা যদি আসো তাহলে বলবো এই দুপুরবেলার টাইমে আসলে একদম ফাঁকা থাকে মন্দির চত্বর। তার আগে আমরা সবাই জানি যে ফোন, তারপরে ক্যামেরা, তারপর জুতো সবকিছু কিন্তু রাখতে হয়। পিছনের দিকে একটা জায়গা আছে যেটা সরকারি জায়গা, যেখানে আমরা রাখবো। আমরা মন্দির থেকে আবারও এই বিচে চলে এসেছি। ওপর থেকে দেখাই, দেখো কি সুন্দর লাগছে টোটাল এই দোকানটা, মানে মার্কেটগুলো, দোকানগুলো দারুণ লাগছে দেখতে। এসে স্নান ধান করে একটুখানি বসে এখন স্ন্যাক্স খাচ্ছি, চিকেন পকোড়া, আরো অনেক কিছু আছে স্ন্যাক্সে, মানে তোমরা যেটা যা বলবে সেটা পেয়ে যাবে। সবার এত ঝাল লাগছে, ঠিক আছে। রয়েছে এরকম একটা ব্যালকনি, ওরা অলরেডি এখানে দাঁড়িয়ে হাওয়া খেতে শুরু করে দিয়েছে। একদম সমুদ্রের হাওয়াটা সামনাসামনি আসছে, দারুণ হাওয়া। হ্যাঁ অনেকটা এরিয়া। রাত এখন বাজে হচ্ছে 11টা, সবার ঘুম ঘুম চোখ আর খিদেও পেয়েছে। চলে আসলাম রেস্টুরেন্টে, যেটা মানে আমরা তো ঘরে বসে খাওয়ার
সুযোগ রয়েছে, সাথে সাথে তুমি রেস্টুরেন্টেও খেতে পারবে, একদম ঝা তত্ত্বকে রেস্টুরেন্ট। আমরা অলরেডি বসে পড়েছে দেখতে পাচ্ছ, তো আমাদের খাবার, সে খাবার আমরা এখনই খাবো। শ্রীমান প্যালেসের যে রেস্টুরেন্ট সেটাও কিন্তু এসি রেস্টুরেন্ট এবং অনেকটা জায়গা রয়েছে, তোমরা একসাথে অনেকে আসলেও মানে এখানে আরামসে খেতে পারবে। ডিনারে আজকে আমাদের রয়েছে হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এটা তোমরা তোমাদের মতো করে নিতে পারো, যদি তোমরা রুটি নাও তাহলে রুটির অর্ডারটা দিতে পারবে, যদি ফ্রেশ ভাত নাও সাদা ভাত সেটা দিতে পারবে। তো যাই হোক, অনেকক্ষণ ধরে বকাবকি করছি, এবার তাড়াতাড়ি ফার্স্ট বরসটা অনেকক্ষণ ধরে যদি খাওয়া হয়নি, খিদে পেয়েছে খেতে জন্য। তো এখানে আসলে এই অ্যাম্বিয়েন্সটা একদম বাড়ির অ্যাম্বিয়েন্স তোমরা পাবে, যা যেরকমটা তোমরা খেতে চাও সেরকমটাই খেতে পারবে। যাই হোক, আবার কালকে সকালে দেখা হচ্ছে, তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে এবার ঘুমাতে হবে, কারণ কালকে সকালে আমাদের চেক আউট রয়েছে। শ্রীমান প্যালেসের मैनेजर महेश सरदार রয়েছে। नमस्ते। नमस्ते। आपके होटल का जो टैरिफ है वो मुझे थोड़ा बता दीजिए। तो एसी में तो आएगा फूडिंग लॉजिंग हमारा सिस्टम है, विथ रूम भी सिस्टम है। आप ओनली रूम लेंगे विथ ब्रेकफास्ट आएगा 1800 नीचे फर्स्ट फ्लोर में। उसके बाद सी व्यू वाला रूम जो आएगा 2200 विथ फूड ब्रेकफास्ट, हाँ रूम प्राइस। आप फूडिंग लॉजिंग तो लेंगे तो 1350 करके पर हेड, 4 वाला खाना दाना, हाँ विथ पूरा फुल पैकेज पर पर्सन। अगर कोई यहाँ पर ब्रेकफास्ट नहीं लेगा, अगर कोई यहाँ पर खाना नहीं ब्रेकफास्ट हमारा कॉम्प्लीमेंट्री, रूम प्राइस का कॉम्प्लीमेंट्री। अच्छा, ब्रेकफास्ट कॉम्प्लीमेंट्री, ब्रेकफास्ट टी कॉफी कॉम्प्लीमेंट्री, वो पानी और कॉम्प्लीमेंट्री। और लंच डिनर ये इसका क्या है? वो पैकेज सिस्टम है, हाँ पर हेड सिस्टम में। नॉन एसी लेंगे तो 1150, एसी लेंगे तो 1350 पर हेड। वो 4 वाला खाना देना रहेगा, वेज नॉन वेज। 4 वाला खाना, हाँ 4 वाला, वेज नॉन वेज 2 टाइम, वेज भी 2 टाइम, जैसे कहते हैं मेनू में ऑर्डर देके खा सकते हैं। कम प्राइस में आपको पूरी में कहाँ पे भी रूम नहीं मिलेगा। इतना फैसिलिटीज जो है हम लोग का, वो कौन सा होटल में भी नहीं दे रहा है। हम लोग जो फूडिंग पैकेज और कंपलसरी कॉम्प्लीमेंट्री रखे हैं, ब्रेकफास्ट वो सब इंक्लूडिंग है हमारा। यहाँ से सी कितना दूर सी हमारा इधर से 2 मिनट्स मैक्सिमम। हमारा सी व्यू रूम भी है, और सेकंड फ्लोर थर्ड फ्लोर, अब मेन सी व्यू आ रहा है, थर्ड फ्लोर को पूरा सी व्यू आ रहा है, सेकंड फ्लोर को भी सी व्यू आ रहा है। सी व्यू रूम में क्या ज्यादातर टैरिफ है? सी व्यू में हमारा 2000-2200 ऐसे तारीफ रहता है सी व्यू रूम में। सामने ही दुर्गा पूजा है, दुर्गा पूजा में वो हमारा सीजन का टाइम है, दुर्गा पूजा, उसमें हमारा रूम का कॉस्ट रहता है, ज़्यादा रहता है। और यहाँ से पूरी होटल, पूरी जो स्टेशन है, हाँ, कैसे आएगा? पूरी स्टेशन से इधर आप ऑटो में आ सकते हैं, लेकिन और गवर्नमेंट का टाउन बस चल रहा है, आप गवर्नमेंट का टाउन बस, एसी टाउन बस में भी आ सकते हैं। कैमेलिया होटल के आप जब टाउन बस में आएंगे तो कैमेलिया होटल के पास उतर के 2 मिनट में पहुंच जाएंगे, हमारा पैदल वॉकिंग डिस्टेंस 2 मिनट्स। चेकआउट टाइम हमारा है 7 AM और चेक इन टाइम है 8 AM। श्रीमान पैलेस का खुद का रेस्टोरेंट है क्या? खुद का रेस्टोरेंट हमारा है, एसी रेस्टोरेंट, पूरा बेंगली रेस्टोरेंट, बेंगली खाना, यहाँ पर सब कुछ अवेलेबल, सब कुछ अवेलेबल। हमारा खुद का ट्रैवल्स है, जो गेस्ट आ रहे हैं कोई घूमने के लिए चाहेंगे तो साइट सीन हमारा है, और एक पैकेज है चिली का। साइट सीन में आप लोग को चंद्रभागा, कोणार्क, धौली, लिंगराज, खंडगिरी, उदयगिरी, नंदनकानन जू आएगा, वो 7 प्लेस आप घूमेंगे 1 डे में। और एक दिन में चिलिका लेक भी घूम सकते हैं। चिलिका इज वेरी ब्यूटीफुल लेक है, उसमें डॉल्फिन वगैरह आएगा, और कालीजाई टेम्पल भी घूम सकते हैं उधर। इसका पैकेज क्या है? पैकेज तो अलग है, पैकेज उसका अलग है। वो जो साइड सीन है वो 7 प्लेसेस को घूमने के लिए 3000 आएगा, और उसको 1500 आएगा वो डिजायर में, डिजायर कार में। ये एक्सटेंडेड प्राइस है। हाँ, डिजायर में टिकट वाला गाड़ी लेंगे तो आपको 3500 रुपया आएगा। ये और एक बार बताइए। हाँ, गाड़ी वाला सीन और एक बार बताइए। हाँ, हमारा जो साइड सीन करेंगे, साइड सीन में ये जो 7 प्लेस आएगा, उसको डिजायर में आपको 3000 आएगा, टोल पार्किंग मिला के। और चिलिका आएगा आपको 1500 चिलिका, वो डिजायर में। डिजायर क्या जो गाड़ी, जो ये सब गाड़ी अवेलेबल रहता है? हाँ, डिजायर, एटिगा, इनोवा, और ज़्यादा पर्सन आएंगे तो विंगर, सब एसी रहता है हम लोग का। ये पर पर्सन रहता है? नहीं, पर पर्सन हिसाब से जाएंगे तो बस में जाएंगे, बस का टिकट 400 1 पर्सन को,
वो साइड सीन के लिए, और चिलिका लेके जाएगा तो 300 रुपीज़ 1 पर्सन को। এবার পুরীতে আসলে তো আপনারা অনেকভাবে ফ্রড হতে পারেন, তাই জন্য আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে এই নম্বর যেটা রয়েছে, এই নম্বরে আপনারা ফোন করতে পারেন। লেখা রয়েছে হোটেল শ্রীমান প্যালেস। এই নম্বরে আপনারা ফোন করলে যদি বুক করেন তাহলে এই যে দেখছেন বিল, এই বিল আপনারা পেয়ে যাবেন। গুড মর্নিং। তো আজকে আমাদের তৃতীয় দিন আর আমাদের চেক আউট আজকে রয়েছে। তো আমরা জাস্ট এখনই ব্রেকফাস্টটা সারলাম, ব্রেকফাস্ট করলাম, চা খেলাম। চা খাওয়ার পরে তারপরে এখানে যে তোমার লুচি খেলাম আজকে, মানে পুরি আর ডাল যেটা আর কি, এখানে পুরি বলা হয় যেটাকে, তো সেটা খেলাম। আবার এবার আমাদের গন্তব্য হচ্ছে পুরী স্টেশন। আমার সব থেকে ভালো লেগেছে যেটা, সেটা হচ্ছে এখানে অ্যাম্বিয়েন্সটা, ঠিক আছে, অ্যাম্বিয়েন্সটা ভীষণই সুন্দর। আর পরিবেশটা, মানে পরিবেশ তো সুন্দরই, খোলামেলা, ব্যাপারটা খুব খোলামেলা। তোমাদেরকে যেটা বললাম আর কি, এই ব্যালকনি এরিয়া, ঠিক আছে। আমরা কালকে অনেকক্ষণ ধরে ব্যালকনিতে আড্ডা মারলাম, ঠিক আছে, বেশ খানিকক্ষণ ধরে। বিচ থেকে আসার পরে হাওয়াটা যা দেয় না, এখান থেকে পুরো সমুদ্রের হাওয়াটা পুরোপুরি পাই। হাওয়াটা যেহেতু একদম পিছনে ওই যে দেখা যাচ্ছে সমুদ্র, ঠিক আছে, এই জায়গাটা সমুদ্র রয়েছে, দেখা যাচ্ছে। তো যাই হোক, তোমরা যদি পুরী আসছো তাহলে এত কম খরচার মধ্যে পুরো টোটালটা তোমরা থাকতে পারবে। একদম 5 স্টার কোয়ালিটির মানে পুরো রুম রয়েছে। সাথে সাথে এখানে খাওয়া দাওয়ার যে ব্যবস্থা সেটাও কিন্তু রয়েছে। নিজস্ব রেস্টুরেন্ট, যেটা আমি দেখালাম তোমাদেরকে, রয়েছে। চলো, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই। শ্রীমান প্যালেসে অবশ্যই ভিজিট করতে পারো, যেটা এই সমুদ্র সৈকত থেকে মাত্র 1 মিনিটের ডিস্টেন্সে। এই যে দেখা যাচ্ছে সমুদ্র সৈকত, ঠিক আছে, মাত্র 1 মিনিটের ডিস্টেন্সে। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই। পুরী থেকে বিদায় নেব। আর কোথায়, সবাই কোথায়? জয় জগন্নাথ।